আপনাকে কেউ কালো জাদু করেছে কিনা, কুফুরি করেছে কিনা বুঝবেন কি করে, আর এ থেকে বাঁচবেন কি করে? কালো জাদু ও কুফুরি করার কারণে আপনার কি কি ক্ষতি হবে এটা আপনি কিভাবে অনুভব করবেন এবং এ থেকে আপনি কি করে বাঁচবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখা যায় অনেক সময় ব্যবসা স্থিরভাবে চলছে, কিন্তু হঠাৎ করে কেমন যেন ব্যবসায় আর আয় রুজি নাই, ইনকাম করছেন কিন্তু এতে কোনো বারাকা নাই, আগের মতো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, দিন দিন চেহারা শুকিয়ে যাচ্ছে, মস্তিষ্কে খারাপ কাজগুলো বারবার নাড়া দিচ্ছে, দেখা যায় স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখছেন, তাহলে অবশ্যই আপনি বুঝবেন আপনি সেহেরে আক্রান্ত, আপনাকে কেউ কুফরি করেছে। এ থেকে বাঁচবেন কি করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুফরি করা হয়েছিল, ইহা সত্য। আপনি কেমন করে বাঁচবেন? আমার আল্লাহ কোরআনে সলিউশন দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন শিফাউল লিন্নাস, এটা হলো কোরআন, এটা সব রোগের শিফা। কি করে বাঁচবা আমি রব তোমাদেরকে শিখিয়ে দেই। প্রতি ওয়াক্তে নামাজের পরে আপনি একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়বেন। সকালে ফজরের পরে তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস পড়বেন। মাগরিব নামাজের পরে ঠিক একই নিয়ম, অন্যান্য 3 ওয়াক্তে একবার করে পড়বেন। মাগরিবের নামাজের পরে আবার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ার পরে এরপরে আপনি এই দোয়াটা 3 বার পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আবার শিখিয়ে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে, আপনার থেকে আস্তে আস্তে কুফরি কাটায়া দেবেন, বিপদ থেকে উদ্ধার করে দেবেন, আল্লাহ রিজিকে বারাকা দিবেন। আমিন।